নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, সকলের শুভ হোক। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি ছিল গতকাল, আপনারা জানেন, বলেছি আপনাদের। সেই উপলক্ষে শুক্লা দশমী থেকে শুক্লা চতুর্দশী পর্যন্ত শ্রীধাম নবদ্বীপের অনঙ্গ মঞ্জরী কুঞ্জে 5 দিন ধরে যে লীলা কীর্তন, তার সমাপ্তি আজকে। বেণী মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজ 28শে মাঘ 1431, ইংরেজির 11ই ফেব্রুয়ারি 2025, মঙ্গলবার। আজ চতুর্দশী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 18 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 26 মিনিট। নক্ষত্র পুষ্যা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 6টা বেজে 57 মিনিট গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকেই শেষ দিন। আজকে সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। চিঠির বিষয় হলো পুণ্য কাজ, অর্থাৎ আপনি জীবনে নানান রকমের ভালো কাজ করেছেন, তার মধ্যে কোনোটাকে আপনার পুণ্য কাজ বলে মনে হয়েছে যে এই কাজটা করে আমার পুণ্য হলো। এরকম তো কোনো কাজ আমাদের মনে হয়। তো সেরকম কি কাজ করেছেন? কোনো একটা কাজ যেটার কথা মনে পড়ছে এক্ষুনি, যে হ্যাঁ, এই কাজটা করে আমি খুব ভালো করেছি, আমি পুণ্য করেছি, সেই রকমের একটা কাজের কথা আজকে সন্ধে 6টার মধ্যে এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানের দপ্তরে পাঠিয়ে দিন। ওপরে SG লিখে পাঠিয়ে দিন। আগামী বৃহস্পতিবার এবং তারপর থেকে যে চিঠিপত্রগুলো পড়া হবে তার মধ্যে নিশ্চয়ই আপনার চিঠিও পড়া হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন আমরা গো কথা বলছিলাম, মানে গরুদের কথা, গাভী, বৃষ, এদের কথা। এবং বলতে গিয়ে আমরা যেটা বলছিলাম যে আমাদের প্রাচীনকালে এই গাভী বা বৃষ বা যা কিছু বলুন না কেন, সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, রাষ্ট্র ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ ছিল। তার সূত্র ধরে অনেক ঝগড়াঝাঁটি, মারামারি, যুদ্ধ। একটা যুদ্ধের কথা তো বলছিলাম আপনাদের, যে দুর্যোধন সে বিরাট রাজার গোশালা আক্রমণ করেছিল, ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে আরো কিছু কিছু কথাবার্তা বলবো। তারপরে ফিরে আসবো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, এই পর্বে। রচনার নাম জগৎ, 2য় পর্ব। যতটা পড়েছিলাম তারপর থেকে আরো খানিকটা শোনাবো আপনাদের। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, একটি ছোট্ট প্রবন্ধ। এরকম অনেকগুলো ছোট প্রবন্ধের সংকলন থেকে আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন পুরাণ চিরন্তন গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন পুরাণ চিরন্তন। যেটা বলছিলাম যে দুর্যোধন তো আক্রমণ করেছেন, বিরাট রাজার প্রচুর গরু নিয়ে দুর্যোধন তার সৈন্যবাহিনী, সেই গরুর পালকে চারপাশ থেকে চক্র আকারে ঘিরে রেখেছে। তাদের তাড়াতে নিজেদের রাজ্যে নিয়ে যাচ্ছে। এর মধ্যে অর্জুন, তিনি তো সারথি, তিনি গিয়ে দেখলেন যে কি ব্যাপার, কি হলো, এখানে গরু নেই কেন? আচ্ছা চলো, দুর্যোধন তাহলে নিশ্চয়ই গরু নিয়ে পালিয়েছে হস্তিনাপুরের দিকে। তখন তাদের তাড়া করে যাওয়া হলো। তাড়া করে গিয়ে ওই যে উত্তর, যে সারথি ছিল আর কি, তাকে বললেন যে সবাইকে ছেড়ে দিয়ে তুমি দুর্যোধনের কাছে চলো। তাহলে যুদ্ধ আসলে রক্ষা করতে হবে গরুগুলোকে যে করে হোক রক্ষা করে আবার বিরাট রাজার গোয়ালে বা ব্রজভূমিতে, যাই বলুন না কেন, গোয়াল বললে কিরকম একটা শোনায়, সেটা ভালো শোনায় না,
সেইখানে আগে করতে হবে, সেইখানে পৌঁছে দিতে হবে। তাই অর্জুন উত্তরকে বলছেন চলো 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 ওইদিকে চলো, এবং অর্জুন যেভাবে যাচ্ছেন সেইটা দেখেই কৌরব সেনাপতিরা বুঝতে পেরে গেছেন কি হতে চলেছে। অর্জুন তো দুর্যোধনের সৈন্যবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লেন, তাদের একেবারে ছেঁড়াবেড়া করে দেওয়া, যাকে বলে ছত্রভঙ্গ ভালোবাসায়, সেইটা করে দিলেন। করে দিয়ে গরুগুলোর কাছে গিয়ে এমন একটা শব্দ করতে আরম্ভ করলেন যে গরুগুলো ল্যাজ কাঁপিয়ে হাম্বা হাম্বা করতে করতে ওই দক্ষিণ দিক ধরে বিরাট রাজার গোশালার পথ ধরল। সংস্কৃতি কি বলছে? বলছে গাবা ঊর্ধ্বং পুচ্ছং বিধুন্বানা রেভমানা সমন্ততঃ গাবা প্রতিন্যবর্তন্ত দেশমাস্থায় দক্ষিণম। মানে লেজ টেজ কাঁপিয়ে হাম্বা হাম্বা করতে করতে বিরাট রাজার গোশালার দিকে চলে গেল। এই যে গল্পটা বললাম তার একটা খুব সহজ কারণ আছে, আপনারা বুঝতে পারছেন যে গরু কতটা গুরুত্বপূর্ণ, এমনকি রাজনৈতিক ক্ষেত্রে, মানে রাজনৈতিক ক্ষেত্রে গরু আজকের দিনেও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু তখনকার দিনে এর গুরুত্বটা অন্যরকম ছিল। সেটা ধর্মীয় ছিল না, সেটা অর্থনৈতিক গুরুত্ব ছিল। অর্থনৈতিক সম্পত্তি হিসেবে এটা একটা রাষ্ট্রের কাছে খুব মূল্যবান ছিল। এর অন্য কথা বলি আপনাদের, এই গল্পটার বাইরে একটা অন্য কথা বলি। সেটা হচ্ছে এই যে কৌরব আর ত্রিগর্ত এরা সব বিরাটের গোধন অপহরণ করবার চেষ্টা করলেন, এবং অর্জুন কার ছেলে মনে করতে পারছেন? অর্জুন কার ছেলে? অর্জুন হচ্ছেন দেবরাজ ইন্দ্রের ছেলে, তাই না? তাহলে দেবরাজ ইন্দ্রের ছেলে এই গরুগুলোকে ফিরিয়ে নিয়ে এলেন। বেদে একটা গল্প আছে জানেন, বল বলে একটা অসুর ছিল, সে দেবতাদের গাভী অপহরণ করে কোন একটা গুহার মধ্যে লুকিয়ে রেখেছিল। ইন্দ্র সসৈন্যে গিয়ে সেই গুহার ভেতর থেকে গাভী বার করে এনেছিলেন। পণ্ডিতেরা কেউ কেউ বলেন সেই গল্পটাই আবার মহাভারতের মধ্যে আরো বিস্তারিত ভাবে আরো রূপ পাল্টে ফিরে এসেছে। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, গানের পর আরো কথা বলবো এই গাভী বৃষ এদের সম্পর্কে। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এটা তো রাষ্ট্রের দিক থেকে কথা বললাম, যে রাষ্ট্র দেখছে যে কৃষির ক্ষেত্রে খুব সুবিধে হচ্ছে, চাষবাসের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে খুব সুবিধে হচ্ছে, ফলে একটা রাজ্যের, একটা দেশের অর্থনীতি সম্পন্ন হয়ে উঠতে পারছে। গরুর দুধের অনন্ত প্রশংসা এবং তার উপযোগিতার ব্যাপারটা সে একবারে বৈদিক যুগে ছিল। হোম যজ্ঞে গরুর দুধ ব্যবহার করা হতো। তেমনি সেই যুগে খাদ্য হিসেবে গোমাংসের প্রচলন ছিল আর্যদের মধ্যে, এটা ইতিহাস বলছে। বস্তুত প্রাচীন আর্য সমাজে গরুর যে সমস্ত উপকারিতা লক্ষ্য করা গেছে, সেখানে এই মাংস খাবার সুবিধেটা কিন্তু বলা হয়েছে। এটা আমরা যদি ইতিহাসকে মানি, আমরা যদি তথ্যকে মানি, তাহলে এটা মেনে নিতে হবে। তো সে কেমন করে রান্না বান্না করা হতো সেই সমস্ত নিয়ে কথাবার্তা ইত্যাদি ইত্যাদি করা হয়। মানে এই যে যেখানে এই সমস্ত কাটাকুটির কাজ করা হতো তাকে বলা হতো বিশ্বসন স্থান বা শ্বসন স্থান ইত্যাদি 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 ইত্যাদি। প্রাচীন যে ব্রাহ্মণ গ্রন্থ, বিশেষ করে শতপথ ব্রাহ্মণের মতো যে পুরনো ব্রাহ্মণ গ্রন্থে তিনি সেইখানে বলা হচ্ছে যে যজমান যজ্ঞশালায় প্রবেশ করবে। তো তিনি প্রবেশ করলেন, সেই সঙ্গে ঋত্বিক যাজ্ঞিকেরা আচার ঘোষণা করলেন, এবং এখানে বলা হচ্ছে এ যেন গরু কিংবা ষাঁড়ের মাংস না খায়, কেননা গরু এবং ষাঁড় এই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। বলা হচ্ছে দেবতারা অন্য সমস্ত প্রাণীর প্রাণশক্তি
গরু এবং ষাঁড়ের মধ্যে দিয়েছেন। অতএব এই দুটি প্রাণী খেও না, খেলে মহাপাপ হবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন পুরাণ চিরন্তন। এরপর গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, জগৎ দ্বিতীয় পর্ব। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম জগৎ দ্বিতীয় পর্ব। পড়ে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ শরণাগত। আবার যদি জীবাণু কোষে চিরকালের অনন্ত সংস্কার সমষ্টি থাকে, তবে জিজ্ঞাস্য এই, উহা কোথায় কি রূপেই বা থাকে? ইহা একটি অত্যন্ত অসম্ভব দৃষ্টিভঙ্গি। আর যতদিন না এই জড়বাদীরা প্রমাণ করিতে পারেন কি করিয়া ওই সংস্কার ওই কোষে থাকিতে পারে আর কোথায় বা থাকিতে পারে, এবং যতদিন না তাহারা বুঝাইতে পারেন মনোবৃত্তি শরীর কোষে নিদ্রিত থাকে, এই বাক্যেরই বা অর্থ কি, ততদিন তাহাদের সিদ্ধান্ত স্বীকার করিয়া লওয়া যাইতে পারে না। এ পর্যন্ত বেশ স্পষ্ট বুঝা গেল যে এই সংস্কার মনেরই মধ্যে বাস করে, মনই জন্ম জন্মান্তর গ্রহণ করিতে আসে, মনই আপন উপযোগী উপাদান গ্রহণ করে। আর যে মন বিশেষ প্রকার শরীর ধারণ করিবার উপযুক্ত যতদিন পর্যন্ত না সে তাহা নির্মাণ করিবার উপযোগী উপাদান পাইতেছে, ততদিন তাহাকে অপেক্ষা করিতে হইবে। ইহা আমরা বুঝিতে পারি। অতএব আত্মার দেহ গঠনের উপযোগী উপাদান প্রস্তুত করা পর্যন্তই বংশানুক্রমিক সঞ্চারবাদ স্বীকার করা যাইতে পারে। আত্মা কিন্তু জন্মান্তর গ্রহণ করেন, শরীরের পর শরীর নির্মাণ করেন। আর আমরা যে কোনো চিন্তা করি, যে কোনো কার্য করি, তাহাই সূক্ষ্মভাবে থাকিয়া যায়। আবার সময় হইলেই উহারা স্থূল ব্যক্ত ভাব ধারণ করিতে উন্মুখ হয়। আমার যাহা বক্তব্য তাহা তোমাদিগকে আরো স্পষ্ট করিয়া বলিতেছি। যখনই আমি তোমাদের প্রতি দৃষ্টিপাত করি, তখনই আমার মনে একটি তরঙ্গ উঠে। উহা যেন চিত্ত হ্রদের ভিতর ডুবিয়া যায়, ক্রমশ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইতে থাকে, কিন্তু উহার একেবারে নাশ হয় না। যে কোনো মুহূর্তে স্মৃতিরূপ তরঙ্গাকারে উঠিবার জন্য প্রস্তুত হইয়া উহা মনের মধ্যেই থাকে। এই রূপেই এই সমুদয় সংস্কার সমষ্টি আমার মনেই রহিয়াছে, আর মৃত্যুকালে উহাদের সমষ্টি আমার সঙ্গেই বাহির হইয়া যায়। মনে করো এই ঘরে একটি বল রহিয়াছে, আর আমরা প্রত্যেকেই হাতে একটি ছড়ি লইয়া সব দিক হইতে ইহাকে আঘাত করিতে আরম্ভ করিলাম। বলটি ঘরের এক ধার হইতে আরেক ধারে যাইতে লাগিল। দরজার কাছে পৌঁছিবা মাত্র উহা বাহিরে চলিয়া গেল। উহা কোন শক্তি লইয়া বাহিরে চলিয়া যায়? যতগুলি ছড়ির দ্বারা আঘাত করা হইতেছিল তাহাদের সমবেত শক্তি লইয়া। উহার গতি কোন দিকে হইবে তাহাও ওই সকলের সমবেত ফলে নির্ণীত হইবে। এই রূপে শরীরের পতন হইলে আত্মার কোন দিকে গতি হইবে তাহা কে নির্ণয় করে? ওই আত্মা যে সকল কার্য করিয়াছে, যে সকল চিন্তা করিয়াছে, সেইগুলি উহাকে কোনো বিশেষ দিকে পরিচালিত করিবে। ওই আত্মা নিজের মধ্যে ওই সকলের সংস্কার লইয়া গন্তব্য পথে অগ্রসর হইবে। যদি সমবেত কর্মফল এরূপ হয় যে পুনর্বার ভোগের জন্য উহাকে একটি নূতন শরীর গড়িতে হইবে, তবে উহা এমন পিতামাতার নিকট যাইবে যাহাদের নিকট হইতে সেই শরীর গঠনের উপযোগী উপাদান পাওয়া যাইতে পারে, আর সেই সকল উপাদান লইয়া উহা একটি নূতন শরীর গ্রহণ করিবে। এই রূপে ওই আত্মা দেহ হইতে দেহান্তরে যাইবে, কখনো স্বর্গে যাইবে, আবার পৃথিবীতে আসিয়া মানব দেহ পরিগ্রহ করিবে, অথবা অন্য কোনো উচ্চতর বা নিম্নতর জীব শরীর পরিগ্রহ করিবে। এই রূপে উহা অগ্রসর হইতে থাকিবে যতদিন না উহার অভিজ্ঞতা অর্জন শেষ হয় এবং পূর্বস্থানে প্রত্যাবৃত্ত হয়। তখনই উহা নিজের স্বরূপ জানিতে পারে। তখন সমুদয় অজ্ঞান চলিয়া যায়, নিজের শক্তিসমূহ প্রকাশিত হয়। জীবাত্মা যখন সিদ্ধ হইয়া যান, পূর্ণতা লাভ করেন, তখন তাহার পক্ষে স্থূল শরীরের সাহায্যে কার্য করার কোনো প্রয়োজন থাকে না, সূক্ষ্ম শরীরের দ্বারা কার্য করিবারও প্রয়োজন থাকে না। তখন তিনি স্বয়ং জ্যোতি ও মুক্ত হইয়া যান, তাহার আর জন্ম বা মৃত্যু কিছুই হয় না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের পর গান, গানের পর কথামৃত।
কথামৃত থেকে পাঠ করে শোনাবো আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত জীবনের সহজ পাঠ। তো ঠাকুরের কাছে বেলঘরের এক ভক্ত, মানে বেলঘরিয়ার এক ভক্ত, তিনি একটা কথা বলছেন যে আপনি আমাদের কৃপা করুন। এটা তো মানে যে কোনো ভক্ত বলে থাকেন যে আপনি আমাকে কৃপা করুন। ঈশ্বরের কাছেও আমরা বলে থাকি যে দয়া করো ভগবান, দয়া করো, কৃপা করো, এরকম বলে থাকি। সেই রকম একটা সাধারণ কথা। তো তার উত্তরে ঠাকুর যে কথাটা বলছেন, সেই কথাটা পুরনো কথা, কিন্তু কি চমৎকার একটা উপমা ব্যবহার করেছেন সেইটা দেখুন। বলছেন যে সকলের ভেতরেই তিনি রয়েছেন, তবে গ্যাস কোম্পানিকে আর্জি করো, তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। গ্যাসের আলো তো তখনকার দিনে, তো গ্যাস কোম্পানিকে আর্জি করো, গ্যাস কোম্পানি এসে তোমার ঘরের যে আলোর সঙ্গে যোগ তৈরি করে দেবে, ব্যাস তোমার ঘরে আলো জ্বলে যাবে। তার মানে তুমি এই যে অন্ধকারে বসে রয়েছো, ভগবানের কাছে আর্জি করো, ভগবানের সঙ্গে তোমার যোগ তৈরি করতে হবে। তো সেই ভগবানের সঙ্গে যোগ তৈরি করাটা তিনি করে দেবেন, তোমাকে আর্জি করতে হবে, যেমন করে গ্যাস কোম্পানিকে আর্জি করে। কিন্তু আর্জিটা কেমন করে করতে হবে? গ্যাস কোম্পানিকে আর্জির একটা ফর্মাল চিঠি আছে হয়তো, আমি জানি না, তখনকার দিনে ওই রকমই ছিল নিশ্চয়ই। কিন্তু ভগবানের কাছে, ঈশ্বরের কাছে আর্জি করতে গেলে প্রেয়ার করতে হয়, প্রেয়ার। ঠাকুর প্রেয়ার শব্দটা ব্যবহার করেননি, আর্জি শব্দেরই ইংরেজি করে দিয়েছেন প্রেয়ার মাস্টারমশাই। কিরকম আর্জি? বলছেন যে এমনি আছে, 3 টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। কি কি টান? সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর ওপর টান, আর বিষয়ীর বিষয়ের ওপর টান। এই 3টে টান যদি একসঙ্গে হয়, যে মা সন্তানকে যেরকম ভালোবাসে, মা যে সন্তানকে ভালোবাসে, আপনারা সকলেই জানেন যে এই ভালোবাসাটার মধ্যে একটা প্রায় জৈব প্রবৃত্তি তাড়িত আকর্ষণ আছে, মানে তাকে ছাড়া হবে না। মানে সন্তানের কোনো একটা, মা সন্তানের সম্পর্ক নিয়ে আমি কি বলবো, আপনারা সকলে জানেন সেটা। বা সত্যি সত্যি যে স্ত্রী স্বামীকে ভালোবাসে, এবং আমি উল্টো দিক থেকে বলবো যে স্বামী স্ত্রীকে ভালোবাসে, এবং বিষয়ের উপর টান, এই 3টে যদি একসঙ্গে করা যায়, তখন যে টানটা তৈরি হয় ভেতরে, সেই টানটা, এবং এর ভেতর দিয়ে যে কথাটা বেরিয়ে আসে বলে আমার নিজের মনে হয়, সেইটা হচ্ছে যে তার মানে আর সবকিছু তুচ্ছ হয়ে যাবে। সন্তান স্নেহ তুচ্ছ হয়ে যাবে, স্বামীর প্রতি মীরাবাইয়ের মতন সব তুচ্ছ করে বেরিয়ে পড়লেন, এবং বিষয়ের প্রতি টান তুচ্ছ হয়ে যাবে। এই রকম টান যদি হয়, তাহলে সেই টানে যদি ডাকা যায়, তাহলে ঈশ্বর তার আর্জি শুনবেন। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি কথামৃত থেকে আরো খানিকটা অংশ পড়বার জন্য। ঠিক ভক্তের লক্ষণ আছে। সেই লক্ষণটা কি? গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে। বেহুলার গানের কাছে জাত সাপ স্থির হয়ে শোনে, কিন্তু কেউটে নয়। আরেকটি লক্ষণ ঠিক ভক্তের ধারণা শক্তি। শুধু কাঁচের উপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাঁচের উপর ছবি ওঠে, যেমন ফটোগ্রাফ। তখনকার দিনের ফটোগ্রাফ, এখন তো সব অন্যরকম হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। তার অঙ্ক আলাদা, তার বিজ্ঞান আলাদা। সে বিজ্ঞান যে আমি আপনাদের সামনে খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবো এমনটা নয়, তখনকার দিনের কথা হচ্ছে। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ভক্তের কতগুলো লক্ষণ আছে। এই লক্ষণটা না যে কোনো ভক্তের আছে। যে কোনো ভক্ত মানে ঈশ্বর ভক্ত শুধু নয়। যে মানুষটি ধরা যাক বিজ্ঞানের ভক্ত, যে মানুষটি অনুসন্ধিৎসু, যে মানুষটি সত্যি সত্যি জানতে চান। আপনি দেখবেন অনেকে আছেন যে কেউ কিছু বলছেন, তার উত্তরে আচ্ছা এটা হ্যাঁ না, কিন্তু আমার মনে হয় অনবরত কথা বলে যাচ্ছেন, অনবরত বাধা দিয়ে যাচ্ছেন, মানে নিজের মতামত ব্যক্ত করে যাচ্ছেন। আমরা বুঝতে পারি যে তিনি কিন্তু আসলে
আসলে যিনি বলছেন তার কথাটা শুনছেন না। তিনি শুধু নিজেকে প্রকাশ করবার জন্য, নিজেকে প্রচার করবার জন্য ব্যস্ত। কিন্তু যিনি সত্যি সত্যি মন দিয়ে শোনেন, কিন্তু তিনি চুপ করে শোনেন, একেবারে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং তাকিয়ে থেকে খুব মন দিয়ে শোনেন কি বলছেন। তো গুরুর উপদেশ শুনে সেই রকম ভক্ত, যিনি যথার্থ ভক্ত, তিনি খুব মন দিয়ে চুপ করে শোনেন যে কি বলছেন গুরু, এবং সেইটা ভেতরে ভেতরে অনুধাবন করবার চেষ্টা করেন। সেইটা ভেতরে ভেতরে, তার ভেতরে ওই ধারণ করবার ক্ষমতাটা খুব বেশি। অর্থাৎ ধরুন ধরুন এই শরণাগতে আমি কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, এই শুনে আপনি এর ভেতর থেকে তার যে নির্যাসটা, আপনি তো আমি যা বলছি বা যা লেখা আছে সমস্তটাই হুবহু আপনি মনে করতে পারবেন না, কিন্তু এর যে নির্যাসটা সেইটা আপনি ভেতরে নিয়ে নিলেন। এবং আমাদের শিক্ষাটা কি, সেই ভেতরে যেটা নিয়ে নিলাম সেইটা কিন্তু আমার ভেতরে সঞ্চিত হয়ে থেকে গেল। কতটা পর্যন্ত সঞ্চিত হয়ে থেকে গেল তার উপর নির্ভর করছে আমার ধারণ ক্ষমতাটা কিরকম। তো যিনি সত্যিকারের ভক্ত, ঠাকুর বলছেন যে তার ধারণ ক্ষমতাটা খুব বেশি। যেমন আমি ফটোগ্রাফের কথাটা বাদ দিচ্ছি, যেমন ধরুন আপনি কাচের ওপর একটা হাত রাখলেন, কিছুই হলো না, কাঁচ স্বচ্ছ, যেমন স্বচ্ছ তেমনই স্বচ্ছ ছিল, কিন্তু কাঁচের ওপর যদি কালি মাখিয়ে দেওয়া হয়, তার উপর যদি আপনি আপনার হাতের ছাপটা দেন, তাহলে হাতের ছাপটা স্পষ্ট হয়ে ফুটে উঠবে। তো ঠিক তেমনি করে আমার ভেতরের যে ধারণ ক্ষমতাটা যদি থাকে, তার মধ্যে যা কিছু কথা, যা কিছু উপদেশ, যা কিছু আমি গ্রহণ করছি, সেই সমস্তগুলো থেকে গেল। আপনাদের অনেক চিঠি পাই, যে চিঠিতে আপনারা বলেন যে এই কথামৃত শুনতে খুব ভালো লাগে, এবং এই যে শুনতে ভালো লাগে তার মনে হয় যে এটা ওটা সেটা মনে হয়েছে, তার সূত্র ধরে আপনারা সেই সমস্ত কথা লিখেছেন, অর্থাৎ আপনার মনের মধ্যে ওটা ছাপ ফেলে দিয়েছে। প্রকৃত ভক্তের মনের মধ্যে এইটা ছাপ ফেলে। শুনলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম সুখ। 92.7 বিগ এফএম এ সৌমিত্র বসুর সঙ্গে স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। রচনাটির নাম সুখ। আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু কেমন করে সুখী হওয়া যায়? আমরা ভাবি আমরা যা চাই তা পেলেই সুখী হব, যেমন অর্থ, ক্ষমতা, সুস্বাস্থ্য, অনুগত পরিবার ইত্যাদি। কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের এইসব জিনিস প্রভূত পরিমাণে থাকা সত্ত্বেও তারা সুখী নন। বস্তুত সুখী মানুষ দেখা যায় না বললেই চলে। হ্যাঁ, অল্প সময়ের জন্য কেউ হয়তো সুখী হতে পারেন, অহংকার করে তিনি এ কথাও বলতে পারেন যে তিনি পৃথিবীতে সবচাইতে সুখী ব্যক্তি। কিন্তু প্রশ্ন হলো, তার এই সুখ কতক্ষণ টিকবে? যে যে কারণে তিনি এখন সুখী, সেই অবস্থা পাল্টে যেতে পারে, এক অবস্থা তো চিরকাল থাকতে পারে না। আর তখনই আগের সেই স্ফূর্তি, সেই আনন্দ স্বাভাবিক কারণেই চলে যাবে। আরো বিস্ময়ের ব্যাপার হলো, অবস্থা একরকম থাকলেও কিছুদিন পরে তিনি আবার হয়তো নিজেকে অসুখী মনে করবেন। কিন্তু কেন যে তিনি সুখী নন তা অন্যের কাছে তো নয়ই, তার নিজের কাছেও স্পষ্ট নয়। তার যে ঠিক কিসের অভাব তা না বুঝলেও আনন্দিত হওয়ার কোনো কারণও তিনি আর খুঁজে পাচ্ছেন না। তার মনোভাব দেখে বোধ হয় সুখী হওয়ার প্রতিশ্রুতি পেলে তিনি দারিদ্র্য বরণ করতেও প্রস্তুত। সুখ তাহলে কোথায়? বাইরের কোনো বস্তু বা অবস্থায়, নাকি আমাদের অন্তরে? হিন্দু দর্শন মতে নিজেকে জয় করতে পারলেই প্রকৃত সুখ মেলে। অবশ্য তার জন্য বাইরের সবকিছু থেকে নিজেকে আলাদা করার সামর্থ্য অর্জন করতে হয়। গুটি কয়েক জাগতিক বস্তু থাকা না থাকার উপর যার আনন্দ নির্ভর করে সে তো দাস। নিজের ন্যূনতম প্রয়োজন মেটাবার মতো যেটুকু আছে তা নিয়েই যিনি সন্তুষ্ট, স্বাধীন তিনি। তার সর্বক্ষণের চিন্তা মানুষ হিসেবে তিনি নিজে কি রকম। তিনি কি এমন খাঁটি মানুষ হতে পেরেছেন যে কোনো অবস্থাতেই তিনি সত্য থেকে বিচ্যুত হবেন না? তিনি কি এমন ক্ষমাশীল যে অতীতে তার অনেক ক্ষতি করেছে এমন শত্রুকেও ক্ষমা করতে পারেন? সকলের জন্য তিনি ভাবেন তো?
তিনি কি এমন মানুষ দরকার হলে যিনি নিজের ক্ষতি করেও অন্যের উপকার করতে কুণ্ঠিত হন না? অর্থের প্রয়োজনও তারও আছে, কিন্তু তিনি সৎ পথে অর্থ উপার্জন করতে চান এবং তার নিজের প্রয়োজন মিটে গেলে উদ্বৃত্ত অর্থ তিনি সঞ্চয় করার চেষ্টা করেন যাতে তা গরিবের কাজে লাগে। অর্থই তার কাছে সব নয়, কারণ তিনি সচেতন যে অর্থ দিয়ে যাই কেনা যাক না কেন, উন্নত চরিত্র সেসবের চাইতেও অনেক বেশি মূল্যবান। তাই নৈতিক উৎকর্ষ লাভের চেষ্টাই তার কাছে প্রাধান্য পায়। তিনি যে উন্নত চরিত্রের মানুষ, জাগতিক প্রতিকূলতার কাছে তিনি যে মাথা নোয়াননি, সব অবস্থায় নীতিকেই যে সবার উপরে স্থান দিয়েছেন, সেই হেতুই তিনি সুখী। তিনি দরিদ্র হতে পারেন, সাংসারিক বিচারে তিনি হয়তো একেবারেই ব্যর্থ, হয়তো বিকলাঙ্গ তিনি, কিন্তু যত প্রতিকূলতাই আসুক, যত দুর্দশাই হোক, তার মনের শান্তি কখনো বিঘ্নিত হয় না। তার অর্থ এই নয় যে তিনি অবোধ, নিজের কি হলো না হলো সে ব্যাপারে তার কোনো হুঁশ নেই, না, তা নয়। বরং তার অনুভূতি অতি সূক্ষ্ম, গভীর অনুভূতি সম্পন্ন মানুষ তিনি। তিনি জানেন জীবনে এমন কিছু অবস্থা আসে যার উপর কারো কোনো হাত নেই। তাই হাজার চেষ্টা করেও যখন বিপর্যয় এড়ানো যায় না, তখন সবচেয়ে ভালো হলো শান্তভাবে তা মেনে নেওয়া। জীবন সর্বদা একভাবে চলতে পারে না, জীবনে চড়াই উতরাই থাকবেই। তবে যে পরিস্থিতি আসুক না কেন, চিত্তের প্রশান্তি বজায় রাখতে পারলেই যে মানুষ সুখী হয়, এটা তিনি বিলক্ষণ জানেন। তিনি কঠোর পরিশ্রম করেন, কিন্তু ফল আশানুরূপ না পেলে ভেঙে পড়েন না, চেষ্টা চালিয়েই যান। সাফল্য আসুক অথবা ব্যর্থতাই আসুক, যথাসাধ্য চেষ্টা করতে পারলেই তৃপ্ত তিনি। তার কাছে সাফল্যের অর্থ বৈষয়িক উন্নতি নয়, নৈতিক উন্নতি, যা আসে আত্মনিগ্রহের মাধ্যমে, যা মানুষকে ধীরে ধীরে বাহ্য পরিস্থিতির দাসত্ব থেকে মুক্ত করে আত্মনির্ভর ও আত্মকাম করে তোলে। সুখ এমন এক স্বাধীনতার অনুভব যা সুদীর্ঘ আত্মনিগ্রহের পরিণতি। আত্মসংযমের মধ্য দিয়েই মানুষ উপলব্ধি করে যে বাসনার চরিতার্থতায় সুখ নেই, প্রকৃত সুখ নির্বাসনায়। সুখ বস্তুর ভোগে নয়, বস্তুর ত্যাগে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম সুখ। এবারে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এরপর এবার চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন রঞ্জন রায়, নড়িদানা, দক্ষিণ 24 পরগনা থেকে। বিষয়ে ভালো মানুষ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ছি সেই চিঠি। আমি নিজে আদপেই ভালো মানুষ নই। কাম, লোভ, হিংসা এসব যেন লুকোচুরি খেলে আমার সাথে। এইভাবে নেই, আবার দেখি উঁকি মেরে বলে উঠছে ধাপ্পা। তবে ভালো মানুষ না হলে কি হবে? আমি কিন্তু ভালো মানুষ বেশ পছন্দ করি, ভালো মানুষ খুঁজি। ছোটকালে সানের পুকুরে স্নান করতে গিয়ে অপেক্ষায় থাকতাম কখন সুদাসদা স্নান করতে আসবে। সুদাসদার ঝুলিতে ছিল অজস্র গল্প। তাছাড়া শহর কলকাতার মানুষজনের জীবনযাত্রার নানা কথা। সুদাসদা কলকাতায় সবজি বিক্রি করতে যেত। লম্বা চওড়া চেহারা, ঝকঝকে দাঁত, সর্বদা হাসি মুখ, বেশ আকর্ষণীয় ছিল মানুষটা। সবজি বিক্রেতার খুব একটা সাংসারিক অনটন থাকার কথা নয়, কিন্তু সুদাসদার বেশ অনটনেই দিন চলত। দাদা টিবি রোগী, তার 3-4টি ছেলে মেয়ে, এসবই ছিল সুদাসদার ঘাড়ে। কিন্তু সেজন্য কখনো কোনো দুঃখ প্রকাশ করতে দেখিনি লোকটাকে। হাসি মজা নিয়েই যেন কাটিয়ে দিতে চাইতো সব ক্লেশ। দাদা মারা গেলে তার ছেলে মেয়েগুলিকে নিজের ছেলে মেয়ের সঙ্গে আলাদা ভাবার চিন্তাও করতো না। মেয়েদের গরিবানা মতে পাত্রস্থ করলো। ভাইপোরাও কেউ সাইকেল ভ্যান চালিয়ে, কেউ কারখানায় কাজ করে সংসার পাতলো। নিজের একটি ছেলে প্রায় বিনা চিকিৎসায় মারা গেল স্ত্রী। একটি ছেলে রাজমিস্ত্রির কাজ করে। সুদাসদা আর সবজি নিয়ে কলকাতায় যেতে পারে না। ছেলের বউ শ্বশুরকে কোনোভাবেই দেখভাল করতে রাজি নয়। সুদাসদা এর মধ্যেই চেষ্টা করে নিজের খরচটা চালিয়ে নেবার। সরকারি প্রকল্পে যে গাছ লাগানো হয়েছিল পথের ধারে ধারে, সেই ছোট গাছগুলি যাতে গরু ছাগল না খেয়ে ফেলে তার দেখাশোনার কাজ পেল সুদাসদা। অতি সামান্য মজুরি।
কি আগ্রহ নিয়ে একটা কঞ্চি হাতে সকাল বিকেল গাছগুলোকে বাঁচাতে দেখেছি সুহাসদাকে, দেখেছি গাছগুলোর সঙ্গে কথা বলতে। কন্ট্রাক্টর গাছের সংখ্যা বাড়িয়ে বলার জন্য বাড়তি কিছু টাকা দেবার প্রস্তাব দিলে সুদাসদা হাসি মুখে বলেছিল, গুনতিতে চুরি করার দরকার নেই গো বাবু, তুমি বরং বেশি চারা এনে দাও, আমি সব বড় করে দেবো। বলা বাহুল্য সুদাসদার সেই কাজটিও গেল। বটতলায় সিমেন্টের চাতালে সারাদিন বসে থাকে, সবার খোঁজ খবর নেয়। বাড়িতে বউয়ের যাতনায় টেকা মুশকিল। সুদাসদার মুখের হাসি কিন্তু সেই অমলিন। সেদিন কথায় কথায় বলল, সবই মিছিমিছি হিজিবিজি, বুঝলি ভাই, বেকার এত ভাবনা চিন্তা, বলেই একগাল হাসি। বুকের ভেতরে কোথায় যেন চিনচিন করে উঠলো, মনে হলো মানুষটা খুব ভালো। বাহ বাহ, এই যে মানুষটা রঞ্জন রায় নড়িদানা দক্ষিণ 24 পরগনা থেকে যার কথা লিখেছেন, সেই মানুষটা কি অসুখী না তো? সমস্ত কিছুর মধ্যেই তিনি সুখ পান। কাজে জীবনে সবকিছুর মধ্যে থেকে যদি সুখ শুষে নেওয়া যায়, সমস্ত বিপরীত কিছুর মধ্যে থেকে, সমস্ত খারাপের মধ্যে থেকে, তাহলে এইরকম মানুষ হওয়া যায়। আপনাকে ধন্যবাদ রঞ্জন বাবু এমন একটা সুন্দর চিঠি পাঠাবার জন্য। এবারে আমরা চলে যাব বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। এবার বাইরে দূরে কোলাপুরের মহালক্ষ্মী মন্দিরের কথা শুনছেন, বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। এই যে কোলাপুরের যে মহালক্ষ্মী মন্দির, আগেই বলেছি যে এই যে কোলাপুরের যে মহালক্ষ্মী মন্দির, এই মন্দিরের যে উৎসব, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ উৎসব হচ্ছে নবরাত্রি উৎসব। এই নবরাত্রি উৎসবে প্রত্যেক দিন দেবীকে নতুন 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 রূপে সাজানো হয় এবং সেই নব নব রূপে দেবী প্রতিদিন পূজা গ্রহণ করে থাকেন। তুমি নব নব রূপে এসো প্রাণে, এই গানটার লাইন মনে পড়ে গেল হঠাৎ আমার। আসলে যারা ভক্ত তারা তো দেবীকে প্রতিদিন নতুন নতুন করে পেতে চান। যাকে ভালোবাসি তাকে তো প্রতিদিন নতুন 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 করে পেতে চাই, এই একটা। আর 2 নম্বর হচ্ছে দেবীর তো অশেষ রূপ। যে কোনো দেবীর, যে কোনো দেবতার, বিশেষ করে লক্ষ্মী, আমি যদি সম্পদের দেবী হিসেবে তাকে দেখি এবং আমি যদি একই সঙ্গে কল্যাণের দেবী হিসেবে তাকে দেখি, কল্যাণ তো নানান রূপে আমাদের কাছে আসে, সম্পদ তো নানান রূপে আমাদের কাছে আসে। এবং সত্যি সত্যি এই যে সমুদ্র মন্থনের ফলে যে সম্পদ উঠে এলো, সে তো অশেষ, অনন্ত। তো যাই হোক, এই নতুন রূপে দেবীকে দেখা যায়, এসব তো আপনাদের এর আগের দিন বলেছি। কিন্তু এই নবরাত্রি উৎসবে আপনারা যদি সন্ধ্যেবেলা যান, আলো পড়ে যাওয়ার পর যদি যান, তাহলে একটা ম্যাজিক দেখতে পাবেন। হ্যাঁ, ম্যাজিক মানে যদি এই অম্বাবাইয়ের মন্দির বা মহালক্ষ্মীর মন্দির আপনি আগে দেখে থাকেন, দিনের বেলা দেখে থাকেন, যেটা বলছিলাম আপনাদের, সেই দিনের বেলা যদি দেখে থাকেন আর তারপর এই নবরাত্রি উৎসবের রাতে দেখতে আসেন, তাহলে আপনার মনে হবে কোনো এক জাদু মন্ত্রে মন্দিরটা পুরোপুরি পাল্টে গেছে। কেমন করে বলুন তো? আপনি যেটা আন্দাজ করেছেন সেটাই। অন্ধকার নেমে এসেছে এবং মন্দিরের ভেতরে নানান রকমের আলো জ্বলে উঠেছে। এই নবরাত্রি উপলক্ষে আলোকসজ্জা, একটা অলৌকিক আলোকসজ্জা তৈরি হয় আর কি। মন্দিরের নানান ভাঁজ ভোঁজ, নানান কোণ, সেখান থেকে নানান রঙের আলো, নানান সব রঙিন আলোয় মন্দির একেবারে অন্য অন্য রকম হয়ে উঠছে, অন্য অন্য ব্যাপার তৈরি হয়ে উঠছে নানান সব আলোয়। তার ফলে মন্দিরের পুরো চেহারাটাই অপরূপ হয়ে ওঠে। আর পেছনে কালো আকাশের পট, তো তার মধ্যে তবে এমন যে এই মন্দিরের চেহারা, সেই চেহারা আপনি খুব নিরুপদ্রবে দেখতে পাবেন এইরকমটা কিন্তু ভাববেন না। প্রচন্ড ভিড় হবে, প্রচন্ড ঠেলাঠেলি হবে, খুব ঠেলাঠেলি করে আপনাদের এগোতে হবে এই কোলাপুরের এই অম্বাবাই মন্দিরে। এরকম ঠেলাঠেলির মধ্যে দিয়েই হয়। তো এবারে বলি দেবীর শোভাযাত্রার কথা। সে একটা সত্যি সত্যি দেখবার মতন ব্যাপার। প্রত্যেক শুক্রবার দেবীর শোভাযাত্রা হয়। দেবী পালকি করে গোটা নগর পরিক্রমা করে আসেন।
কোলাপুর নগর পরিক্রমা করে আসেন। সেই শোভাযাত্রার কথা বলবো আপনাদের, কেমন করে তার প্রস্তুতি হয়, কেমন করে পালকি তৈরি হয় না হয়, তাই নিয়ে দুটি কথা বলি। সে শুনতে খুব ভালো লাগবে, আমার তো খুব মজার লেগেছে আর কি দেখতে। কিন্তু একটু গান শুনে নি তার ফাঁকে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। যা বলছিলাম, দেবীর শোভাযাত্রা, পালকি করে দেবীর শোভাযাত্রা হবে, একটা বিশাল ব্যাপার। সেই বিশাল ব্যাপারের কথা একটু বর্ণনা করি। পুরোটা বর্ণনা করতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। তার পালকি তৈরি করা হয়, সেই পালকিতে শোভাযাত্রা হবে। সেই পালকি দেখলে আপনার চোখ একেবারে স্থির হয়ে যাবে। সে পালকি, সুন্দর একটা পালকি, তার মধ্যে কত রঙের যে কাপড় রয়েছে, তার উপর থেকে নানান রকম সমস্ত ঝালর ঝুলছে, সোনালী কারুকাজ করা বিছানা, তার মধ্যে দেবী বসে থাকবেন। ঠাসান দেওয়ার জন্য একটা তাকিয়া রয়েছে, সেইখানে দেবীর একটা ছোট মূর্তি সেইখানে বসিয়ে রাখা হবে। এর পালকির দুটো ডান্ডা আছে তো, যে দুটো ডান্ডা ধরে, পালকি মাঝখানে, দুপাশে দুটো ডান্ডা, সেই দুটো ডান্ডা ধরে মানুষজন তাকে নিয়ে যাবেন। সেই ডান্ডা দুটো রূপোর তৈরি, একেবারে রূপোর তৈরি, কিন্তু তাকে ঢেকে দেওয়া হয়েছে সোনালী জরির লাল কাপড় দিয়ে। এ তো কাপড়ের নানান বর্ণাঢ্যতা, সেই বর্ণাঢ্যতা তো দেখা গেল। সেই সঙ্গে সঙ্গে ফুল ফুল, অজস্র ফুল দিয়ে পালকিটাকে মুড়ে দেওয়া হয়েছে। পালকির যে ডান্ডাটা, হাত, সেটা মুড়ে দেওয়া হয়েছে। তো পালকির সামনের দিকে যারা বাহক, তারা যে দণ্ডটি ধরে থাকেন, তার মুখটা হাতির মুখের মতো। অর্থাৎ এটা কল্পনা করুন, ঐরাবতের পিঠে চড়ে শোভাযাত্রায় বেরিয়েছেন দেবী। হ্যাঁ, এই পালকি যারা বহন করবেন, এই পালকি যারা স্পর্শ করবেন, এই পালকির সঙ্গে সঙ্গে যারা যাবেন, তাদের অশেষ পুণ্য, তাদের অশেষ সৌভাগ্য, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যখন অজস্র কণ্ঠে অজস্র জয়ধ্বনি করতে 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 দেবীর নামে জয়ধ্বনি করতে 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 এই মানুষজন যাচ্ছেন, এই শোভাযাত্রা রওনা হয়, তখন সে একটা কাণ্ড হয়ে ওঠে। সেই কাণ্ডের কথা আজকে তো শেষ করা গেল না, পরের দিন বলবো আরো। আজকের মতো তাহলে শরণাগত শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর একটা ছোট্ট কথা বলে নি, আজকে মঙ্গলবার মানে আজকে সন্ধে 6টার মধ্যে আপনার যে লেখা পূর্ণ কাজ, যে চিঠি, সেই চিঠি আমাদের দপ্তরে যেন পৌঁছে যায়, যাতে বৃহস্পতিবার তাই নিয়ে আমরা সেই চিঠি পড়তে পারি শরণাগত অনুষ্ঠানে। এবারে তাহলে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করি। বাছারে, তোর চোখে কেন জল? কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল। লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি, নোংরা বলে তাই দিয়েছে গালি। ছি ছি, উচিতে কি? পূর্ণ শশী মাখে মশি, নোংরা বলুক দেখি। বাছারে, তোর সবাই ধরে দোষ, আমি দেখি সকল তাতে এদের অসন্তোষ। খেলতে গিয়ে কাপড়খানা ছেড়ে খুঁড়ে এলে, তাই বলে কি লক্ষ্মী ছাড়া ছেলে? ছি ছি, কেমন ধারা! ছেঁড়া মেঘে প্রভাত হাসে, সে কি লক্ষ্মী ছাড়া? কান দিও না, তোমায় কে কি বলে, তোমার নামে অপবাদ যে ক্রমেই বেড়ে চলে। মিষ্টি তুমি ভালোবাসো, তাই কি ঘরে পরে লোভী বলে তোমার নিন্দে করে? ছি ছি, হবে কি? তোমায় যারা ভালোবাসে তারা তবে কি? খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু।
সবাইকে অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, সকলের শুভ হোক। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি ছিল গতকাল, আপনারা জানেন, বলেছি আপনাদের। সেই উপলক্ষে শুক্লা দশমী থেকে শুক্লা চতুর্দশী পর্যন্ত শ্রীধাম নবদ্বীপের অনঙ্গ মঞ্জরী কুঞ্জে 5 দিন ধরে যে লীলা কীর্তন, তার সমাপ্তি আজকে। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজ 28 মাঘ 1431, ইংরেজির 11 ফেব্রুয়ারি 2025, মঙ্গলবার। আজ চতুর্দশী। সূর্যোদয়ের সময় সকাল 6:18, সূর্যাস্তের সময় বিকেল 5:26। নক্ষত্র পুষ্যা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 6:57 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকেই শেষ দিন। আজকে সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। চিঠির বিষয় হলো পুণ্য কাজ, অর্থাৎ আপনি জীবনে নানান রকমের ভালো কাজ করেছেন, তার মধ্যে কোনোটাকে আপনার পুণ্য কাজ বলে মনে হয়েছে যে এই কাজটা করে আমার পুণ্য হলো। এরকম তো কোনো কাজ আমাদের মনে হয়। তো সেরকম কি কাজ করেছেন, কোনো একটা কাজ যেটার কথা মনে পড়ছে এক্ষুনি যে হ্যাঁ, এই কাজটা করে আমি খুব ভালো করেছি, আমি পুণ্য করেছি, সেই রকমের একটা কাজের কথা আজকে সন্ধে 6টার মধ্যে এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানের দপ্তরে পাঠিয়ে দিন। ওপরে SG লিখে পাঠিয়ে দিন। আগামী বৃহস্পতিবার এবং তারপর থেকে যে চিঠিপত্রগুলো পড়া হবে তার মধ্যে নিশ্চয়ই আপনার চিঠিও পড়া হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন।